একসময় এই গাড়িতে করে দাপিয়ে বেরিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি। দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন। সকলের কাছে চেনা ছিল এই মার্সিডিজ, কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এ.বি.এ গনি খান চৌধুরী। বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতোয়ালি ভবনে সেই গাড়ি। কোনো ব্যস্ততা নেই, মাঝে মধ্যে কখনো চালক এখনো গাড়িটিকে পরিষ্কার করেন। এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি, ভোট প্রচারের কাহিনী। আপনি পরিষ্কার করছেন, গাড়িটা কার ছিল? গনি খান চৌধুরীর, গনি খান চৌধুরী সাহেবের, গনি খান চৌধুরী সাহেবের কি গাড়ি এটা? মার্সিডি। এই গাড়ি গাড়ি করে কি উনি ওই বিভিন্ন জায়গায় ঘুরতো সাহেব গনি খান চৌধুরী। এখন আর এই গাড়িতে কেউ উঠে? না, এরকম উঠেন, এরকমই রাখা থাকে, বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটায়। গাড়ি কি এখন কি আপনি মোছামুছি করছিলেন? একটু মুছে নিলাম, নোংরা ছিল তো। শুনেন, আমি তো স্বচক্ষে দেখিনি, কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে। আমাদের মালদার রূপকার এ.বি.এ গনি খান চৌধুরী, বরকতদা আমরা সবাই চিনি। এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য। আজকে বরকতদা যদি না থাকতো মানে মালদা থাকতো না। মালদার রূপকার, মালদার সবসময় আমরা পেয়ে থাকি। মানুষের সবসময় মানুষ পেয়েছে বরকতদাকে, সব সময়। তবে এই গাড়িতে বরকতদা যেতেন, বাবা কাকাদের মুখে শুনেছি, ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকতদা এই গাড়ি নিয়ে যেতেন, সকলের মাঝে হাজির হতেন, লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসতো। এবং বরকতদা ওখান থেকে চেয়ারে বসে, গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে, যেটা শোনা কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তবে এরকম মানুষ আমরা পাবো না। সত্যি বরকতদা যা করে গেছেন মালদার জন্য, দুটো কথা বলতে চাই। সব কিছু কিন্তু আজকে বাঁধ থেকে আরম্ভ করে, আজকে মালদা শহরটা বাঁধ, এনটিপিসি, রেল, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সব কিছু বরকতদার করে দেওয়া। তাই বরকতদা সত্যি মালদার উপকার। এই গাড়িটা এখন আর চলে না। এই গাড়িটা এখন আর